ড্যাম তৈরির 1 বছর পার, আর তার মাঝেই ভেঙে পড়ল আত্রাই নদীর বাঁধ। বাঁধ ভেঙে উল্টে গেল ঘাটে নামার সিঁড়ি, আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। খবর পাওয়া মাত্রই সেচ দফতরের ইঞ্জিনিয়াররা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান। কিভাবে এই বাঁধ ভাঙলো তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে। দেখুন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আত্রাই নদীর বাঁধ ভেঙে ড্যামের কাছে ঘাটে নামার সিঁড়ি উল্টে গিয়ে বিপত্তি বাধল। রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার 13 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। দক্ষিণ দিনাজপুরের এই যে এলাকাটা রয়েছে, এটা মূলত কৃষি প্রধান একটা এলাকা, আর চাষবাসের সুবিধার জন্যই আত্রাই নদীর ওপরে একটি ড্যাম তৈরি করা হয়েছিল। কিন্তু ড্যাম তৈরি করতে যেখানে খরচ হয়েছিল 32 কোটি টাকা, সেখানে 1 বছর ঘুরতে না ঘুরতেই এই বিপত্তি। ভেঙে পড়ল ব্রিজ। এই ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে। যদিও সেচ দফতরের কর্মীরা ড্যামের যে গেট দিয়ে জল পাস হওয়ার কথা, সেই গেট রাতেই খুলে দেন। সেই কারণেই তারা মনে করছেন যে গেট খুলে যাওয়াতে কিছুটা হলেও স্বস্তি মিলবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এইভাবে গেট বন্ধ করে রাখার জন্য ড্যামের পাশের যে দেওয়াল রয়েছে সেখানে কিন্তু ফুটো থাকতে পারে, সেখান দিয়ে জল পাস করা শুরু হলে রীতিমতন কিন্তু সেখানে হুড়মুড়িয়ে জল ঢুকবে। স্থানীয় বাসিন্দা অরূপ সরকার কি বলছেন শোনাবো। পুরের জলটা শুকিয়ে যাওয়ার জন্য চাষিরা জল পাচ্ছিল না জন্য এখানে ডাম্পের এখানে সুইচ গেটগুলো বন্ধ করা হয়েছিল। সরকার তো সম্ভবত বন্ধ করেছিল যে উপরে জলটা চাষিরা নেই, নিচে অল্প জল ছেড়ে দিয়েছিল। জলে যখন চাপ বেড়ে গেছে ওইখানকার ওই পাটটা ভেঙে চলে গেছে। আর কী করে ভাঙলো? জলের চাপেই। এখন তাহলে আপনারা তাহলে হচ্ছে কত তাহলে আতঙ্কে আছেন, কি মনে করছেন? আমাদের এই পারেও এখন আতঙ্কে তো আছি অবশ্যই। এই নিম্নমানের কতটা নিম্নমানের কাজ হলে পরে এই কাণ্ডটা হতে পারে। এই পারে যদি ভেঙে যায় তখন কী হবে? ওই পারটা তো ভেঙেছে, ওই পারটা তো গেছে এই পারটাও ভাঙতে পারে। সকালবেলা দেখলাম সুকান্ত মজুমদারের ফেসবুক পোস্টে এটা হচ্ছে পোস্ট হয়েছে। তিনিও একটা যে ক্ষোভ প্রকাশ জানিয়েছেন। তো আপনারা সাধারণ মানুষ হিসেবে কি চাচ্ছেন এখন বর্তমানে? এখন এইটাকে যুদ্ধকালীন তৎপরতায় ঠিক করা উচিত, নইলে পরে আমরাও হয়তো কোনদিন এখানে ভেঙে ঢুকে যাবো, কোনদিন রাত্রে জল বসে থাকবে। বাঁধ ভেঙে জল ঢোকায় এইভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাস্থলে যান সেচ দফতরের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পুলিশ এবং পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। যদিও এদিন সেচ দফতরের পক্ষ থেকে বালির বস্তা দিয়ে বাঁধের ভাঙা অংশকে মেরামত করার চেষ্টা হয়েছে, জল আটকানোর চেষ্টা হয়েছে এবং দ্রুত এই মেরামতের কাজ হবে বলে সেচ দফতর জানিয়ে দিয়েছে। কিন্তু কিভাবে এই বিষয়টা ঘটলো সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র কি বলছেন শোনাবো। সেটা হচ্ছে ড্যামের এখানে যে আমাদের যে গার্ডওয়ালটা আছে, যেটা ইরিগেশন থেকে করা হয়েছে, সেই গার্ডওয়াল দিয়ে একটা লিকেজ ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জেলা প্রশাসন এবং স্টেট ইঞ্জিনিয়ার ইরিগেশনের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে। আমি নিজে স্পটে এসেছি। অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে। ওনারা বিষয়টা দেখছেন, তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই। তারা ব্যাপারটাকে টেক ওভার করে নিয়েছে এবং এটা তাদের যে শিডিউল ওয়ার্ক এর মধ্যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবেন এবং করছেন, আপনারা দেখছেন। এই নিয়ে সুকান্ত মজুমদার তিনি কিন্তু কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর অভ্যাসই হচ্ছে বিন তুগলকের মতো, মোহাম্মদ বিন তুগলকের মতো উঠলো বাই কটক যায়। ওনার মনে হয়েছিল ওখানে একটা বাঁধ বানাতে হবে, বানিয়ে দিলেন। তার জন্য যা যা পরীক্ষা দরকার, এক্সপার্টদের মতামত দরকার, কোনো মতামতই নেননি কোন জায়গায় বাঁধটা করতে হবে। আর তারপরে তো কাটমানি আছে, কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা, বাঁধ ভেঙে গেছে। কলকাতায় একের পর এক বাড়ি ভাঙছে, বাড়ি হেলে যাচ্ছে, সেরকম বাঁধও হেলে গেল। সরকারটাই তো হেলে গেছে, সরকারটাই দুদিন পর এবে উড়ে চলে যাবে। অন্যদিকে তৃণমূলের তরফে সুভাষ সাকি কিন্তু বিজেপির যে অভিযোগ সেটাকে অস্বীকার করছে। তিনি কি বলছেন শোনাবো। উনি তো অধ্যাপক, ওনার পড়াশোনা অনেক আছে, অনেক জ্ঞানের ভান্ডার উনি। সেই জ্ঞানটা বিচরণ করছে ওনার এই লোকসভা কেন্দ্রে। তো উনি উত্তর পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত এবং শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তো ওনার সেই জ্ঞানটা শিক্ষা দপ্তরের মধ্যে দেখ, তাহলে বালুরঘাটের বাসী এবং দক্ষিণ দিনাজপুরের বাসী এবং সারা ভারতবর্ষের মানুষ খুব খুশি হবে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাও যে ওনার জানা আছে আমার জানা নেই, হ্যাঁ, তাহলে ওনাকে ইঞ্জিনিয়ারই বলতে হবে।
যাই হোক, উনি যখন বলছেন সবটাই উনি প্রচারের স্বার্থে বলছেন, ব্যাপারটা খতিয়ে দেখছে প্রশাসন কেন এই ধরনের ঘটনা হলো। এ নিয়ে আমার কলিগ মৃদুল হোরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। 1 বছর আগে প্রায় 32 কোটি টাকা খরচা করে বালুরঘাটে আত্রেই নদীর উপরে একটা ড্যাম তৈরি করা হয়। মূলত দক্ষিণ দিনাজপুর কৃষি প্রধান জেলা, এই জেলার কৃষিকাজের জন্যই এটা করা হয়েছিল। দেখা যায় ঠিক করার সময় কৃষিকাজে যে ব্যবহৃত জল, সে জল পাওয়া যায় না আত্রেই নদীতে। জানা যায় যে বাংলাদেশে একটা ড্যাম ওরা তৈরি করেছে, রাবার ড্যাম, সেখানে তারা জল আটকে রাখে। ঠিক সেই কারণে আত্রেই নদীতে আশেপাশে যে জমিগুলো রয়েছে সেখানে কোনো জল পায় না কৃষকরা। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে বালুরঘাটে একটা ড্যাম তৈরি করা হয়, যাতে বর্ষার জলটা অন্তত ধরে রাখা যায় এবং কৃষিকাজে সুবিধা হয়। ঠিক সেই কারণেই প্রায় 32 লক্ষ টাকা খরচা করে এই ড্যাম তৈরি করা হয়। গত 1 বছর আগে এই ড্যামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হঠাৎ করে গতকাল রাতে দেখা গেল ড্যামের এক অংশ ভেঙে পড়ে, বাঁধ ভেঙে পড়ে, এবং পরবর্তীকালে রাতেই সেখানে ঘটনাস্থলে ইঞ্জিনিয়াররা যায়, ইরিগেশনের যায়, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান। এলাকাতে গিয়ে আমরাও দেখি যে এলাকা বাসিন্দারা খুব আতঙ্কে রয়েছে, কারণ যেভাবে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে তাতে জল ঢুকে যেতে পারে সেই গ্রামে। এই ঘটনার পরেই তড়িঘড়ি সেইটা রিপেয়ার করার চেষ্টা করা হয়। আজকে সকালে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় মন্ত্রী টুইট করে বলে যে কদিন পরে সরকারটাই ভেঙে পড়ে যাবে। এই যে এত টাকা খরচা করে যে কাজটা করা হয়েছে সেটা তিনি কাটুনির কথা তুলে ধরেছেন যে পরিকল্পনার অভাব, সে ধরনের কথাও তিনি তুলে ধরেছেন। পাশাপাশি জেলাতে এই যে বাঁধটা নির্মাণ করা হয়েছে, যে ড্যাম নির্মাণ করা হয়েছে, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে নানান মহলে। বিশেষ করে রাজনৈতিক মহলে কিন্তু প্রশ্ন উঠেছে যে ড্যামটা করা হয়েছে নিম্নমানের কাজ করা হয়েছে, কারণ নদীর উপরে একটা ড্যাম, সেই ড্যামটা কিন্তু দেখভাল করা হয়নি। তাছাড়া 1 বছরের মধ্যে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার কথা না। পাশাপাশি আরো প্রশ্ন ওঠে যে ড্যামটা তৈরি করার সময় যে পরিকল্পনাহীন তৈরি করা হয়েছে, শহর শুরু হওয়ার আগে ড্যামটা করা হয়েছে, তাহলে পৌরসভার যে জলের যে ব্যবস্থা, যে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়, সেই জলটা কিন্তু শহরের মাঝখানে তার নলকূপটা বসানো হয়েছে। পৌরসভা শহরের মাঝখানে ড্যামের পরের জায়গা থেকে পৌরসভা জলটা তুলছে, তাহলে খরার সময় দেখা যায় যে সেখানেও কিন্তু জলের অনেকটা ঘাটতি রয়ে যায়। তাহলে এই ড্যামটা যদি আরেকটু দূরে সরানো বসানো যেত তাহলে কিন্তু সুবিধা হতো। এই যে এই কথাগুলো কিন্তু উঠে আসছে এখন, যে ড্যামটা তৈরি করার সময় কোনো পরিকল্পনা করা হয়নি এবং পরবর্তীকালে ড্যাম নিম্নমানের কাজ হয়েছে, এই ধরনের অভিযোগ করছে কিন্তু বিজেপি। কে করছে? বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই নিয়ে শোরগোল পড়ে গেছে, যদিও জানা যাচ্ছে যে এইটা এখন রিপেয়ার করার জন্য উঠে বয়ে লেগেছে ইঞ্জিনিয়াররা, এবং আমরা সূত্রে জানতে পারছি যে কালকে হয়তো কেন্দ্র তরফ থেকেও কোনো সেন্ট্রালের কোনো টিম হয়তো এখানে আসবেন দেখার জন্য। পুরো বিষয়টা নিয়ে এখন চিন্তায় পড়ে গেছে এলাকার বাসিন্দারা। তাদের যে ড্যামের কাজ ঠিকঠাক না হয় তাহলে যেভাবে ভাঙন ধরেছে তাতে এলাকাতে জল ঢুকে যেতে পারে। এখন দেখা যাক কত তাড়াতাড়ি এটা রিপেয়ার করা হয়, সেদিকে তাকিয়ে রয়েছে এই আত্মীয় পারে যে বাসিন্দারা বসবাস করে তারা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, নোটিফিকেশন যাতে মিস না হয় বেল আইকনে ক্লিক করবেন, এবং আমরা হোয়াটসঅ্যাপে রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।